নমস্কার, আমি পূজা। আবারও নতুন স্বাদের রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি। আপনাদের ইউনিক একটা রেসিপি, খুব টেস্টিকর, কম সময়ের মধ্যে বানানো হয়ে যাবে। তো রেসিপিটা হচ্ছে সাবুর পায়েস। সাবুটাকে আমি 1 ঘন্টা মতন আমি ভিজিয়ে রেখেছিলাম। এরকম মোটা সাবুদানাটা নিয়ে নিয়েছিলাম। তো 1 ঘন্টা আমি এটাকে ভিজিয়ে ভালোভাবে জলটাকে ঝরিয়ে নিয়েছি। তো এবার আমি ক্যারামেল তৈরি করব, একটা চিনি সিরাপ। ওভেনটা জ্বালিয়ে দিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। একটা চিনি সিরাপ বানিয়ে নেব। এরকম বাটির 1 বাটি আমি চিনি নিয়ে নিয়েছি। বাটি মাপে আমি চিনিটা দিয়ে দিয়েছি। এরই হাফ বাটি আমি জল দিয়ে দেব। দিয়ে সিরাপটা আমি তৈরি করে নেব। হাই হিটে না রেখে লো হিটে রেখে আমি ভালোভাবে সিরাপটা তৈরি করে নিচ্ছি। পুরোপুরি গলে গেছে। এবার গলে একটা লালচে কালার চলে আসবে। অনবরত এটাকে নেড়ে চেড়ে নিতে হবে, নাহলে নিচটা বসে যেতে পারে। চিনির সিরাপটা আমার যখন এরকম লালচে হয়ে গেছে, এবার আমি দুধটা, কিছু পরিমাণে দুধ এতে দিয়ে দেব। তো লালচে কালারটা আসার কারণে পায়েসের কালারটা খুবই টেস্টি, খুবই সুন্দর আসবে। এটা দেওয়ার পরে কালারটা চেঞ্জ হয়ে গেছে দুধটা। এই চিনির সিরাপটার কালারটাই এরকম এসে যাবে। তো পায়েসটা ওই জন্য দেখতে খুবই সুন্দর লাগবে। আমি গরুর দুধটা অ্যাড করেছি, আপনারা পারলে আমল দুধও অ্যাড করতে পারবেন। এটাকে আমি 2 মিনিট ধরে ভালোভাবে ফুটিয়ে পুরো গাঢ় করে ফেলবো। 2 মিনিট ধরে ফুটানোর পর আমি সাবুদানাটা দিয়ে আবারও কিছুক্ষণ ফুটিয়ে নেব। পায়েসটা আমি 6 থেকে 7 মিনিট ধরে ফুটিয়ে নেওয়ার পর এরকম গাঢ় টাইপের হয়ে গেছে আমার। এবার আমি কিছু পরিমাণ বাদাম দিয়ে দেব। আপনাদের কাছে যেরকম বাদাম থাকবে সেরকম বাদাম দিয়ে দেবেন। আর দুটো এলাচে চিড়ে দিয়ে দেব। দুটো এলাচে চিড়ে দিয়ে দিয়েছি। এখানে কাজু, কিশমিশ আর কিছুটা হচ্ছে পেস্তা বাদাম দিয়ে দিয়েছি। দিয়ে ভালোভাবে আর 2 মিনিট আমি এটাকে ফুটিয়ে নেব। কিছুটা পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি, মিষ্টি লবণ অনুযায়ী ভালো লাগবে। কিছুটা পরিমাণে আমি লবণ দিয়ে দিচ্ছি। সাবুটা কত সুন্দর গলেও যাচ্ছে। রেডি হয়ে গেছে, দেখুন কত সুন্দর সাবুর পায়েস। তো আপনারা এরকম বাড়িতে বানিয়ে বাচ্চা থেকে বড় পর্যন্ত খুবই ভালোবাসবে। তো আপনারা বাড়িতে কম সময়ের মধ্যে কিছু উপকরণ দিয়ে এরকম সাবুর পায়েসটা বানিয়ে ট্রাই করতে দেখতে পারেন। আমার প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখানোর জন্যে রিকোয়েস্ট রইল, আপনারা দেখবেন আর আপনারা বাড়িতে ট্রাই করবেন। কীরকম লাগলো আমার ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর একটাই রিকোয়েস্ট রইল, সাবস্ক্রাইবটা করে দেবেন। আপনি আবার অন্য ভিডিও নিয়ে আসবো। এখন আমি ভিডিওটা শেষ করছি।